তো হ্যালো বন্ধুরা, তো আমি এখান থেকেই ব্লগটা তোমাদের জন্য শুরু করছি। তো আমি গেছিলাম হরিপাল মেলায়। তো বন্ধুদের নিয়ে বাইকে করে গেছিলাম হরিপাল মেলা। তো সেখানে গিয়ে দেখতেই পাচ্ছ কত রকমের নাগরদোল্লা এবং কত রকমের বাচ্চাদের চাপার নাগরদোল্লা, বড়দের চাপার নাগরদোল্লা, কত বড় মেলা। তো আমরা সেখানে গিয়ে প্রথমে পিছনের গেট দিয়ে এন্ট্রি করলাম। তো এন্ট্রি করে গিয়ে দেখলাম এইসব বসেছে। তো আর এক জায়গায় সার্কাসও বসেছিল, সার্কাস ধরনেরই, যেটা গাড়ির খেলা বলা হয় সেটাই মনে হলো। তো আমরা উঠে আর দেখিনি। তো তোমাদের জন্য এই মেলাটা আমি তুলে ধরলাম, তো তোমরা লাস্ট পর্যন্ত দেখে এনজয় করো। তো বাচ্চাদের যে এই বাইকগুলো দেখতে পাচ্ছ, বাচ্চাগুলো চেপে কতটা পরিমাণে এনজয় করছে। তো এখানে বড়রাও এনজয় করছে। তো এগুলোকে বিভিন্ন ধরনের নাগরদোল্লা নাম হিসেবে আমরা পরিচিত জানি। তো সকলেই প্রায় জানি। তো আর কিছু বলার নেই, তো তোমরা দেখলেই বুঝে যাবে সেইগুলোকে। তো আমি আর কিছু বললাম না এর জন্য কিছু কথা। তো এটা বাচ্চাদের জন্য দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি জিনিস। তো তারপরে দোকান প্রচুর বসেছে। তো দোকান মেলায় তো প্রচুর বসে। তো এটা তো সব থেকে আরও বড় মেলা। তো সেটার জন্য এটাই আরও বেশি নাগরদোল্লা, আরও বেশি দোকান বসেছে। তো এটাও একটা, তো সেটা শুরু হয়নি। তো এখানে হচ্ছিল ফাংশন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। তো এখানটাও খুব জমজমাটি ছিল। তো এটাই মেলার মেন মঞ্চ। এখানে কিছু গানও হচ্ছিল। তো আমি যখন গিয়ে পৌঁছালাম, তো এখানে গান হচ্ছিল। তো তোমাদের জন্য একটু একটু করে এর ভিডিওর মাঝখানে তুলে ধরি। বন্ধুরা, আমি যতটা পারছি তোমাদের এই ফাংশনটুকু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো তোমরা দেখো এবং এনজয় করতে থাকো। তো কতটা পরিমাণে লোক হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। প্রচুর পরিমাণে লোক হচ্ছিল এবং প্রচুর পরিমাণে ভিড় রাস্তায়। তো এটা অনেক, এখানে মন্ত্রীও এসেছিলেন এবং অনেক বড় বড় আর্টিস্টও এসেছিলেন। তো হরিপাল মেলার এই সামনেটা দেখে নাও। তো সামনেটায় খুব সুন্দর এই গাছ দিয়ে তো সাজানো আছে, কত সুন্দর সুন্দর গাছ এবং কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের যে ঝাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। সব ফুলই সুন্দর, কিন্তু চন্দ্রমল্লিকার ঝাড়গুলো খুবই সুন্দর এই শীতকালে। তো এত সুন্দরভাবে সাজিয়েছিল যে হরিপাল মেলাটাকে, তো খুবই সুন্দরভাবে পজিশন হিসেবে সাজানো হয়েছিল। তো এখানে আরেকটি সামনে মঞ্চে ছিল, যেখানে মন্ত্রীরা বসে দেখছিলেন। তো এখান থেকে বসে বসে স্টেজের প্রোগ্রামগুলো। তো আরও অনেক কিছু এখানে তোমাদের এই মেলায় দেখানোর আছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং এনজয় করতে থাকো। তো আমি ভিডিওটা এখান থেকে পুরোটা তোমরা দেখতে থাকো এবং এনজয় করো। তো আমি দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখানে কিছু এখানে সেলফি নিচ্ছিলাম ও তোমাদের জন্য এই ছোট্ট করে একটি ভিডিও ক্লিপ করলাম। তো বন্ধুরা ওখানে পাশে দাঁড়িয়েছিল, দেখতে পাচ্ছ পাশে কিছু বন্ধু দাঁড়িয়েছিল। তো আমি ভিডিও যতটা পারলাম তো তোমাদের জন্যই এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো করার চেষ্টা করেছি। তো সেখানে আমি কথা বলিনি, তো তোমাদের জন্যই তুললাম। তো এখানে অনেকেই সবাই এই যে ফুল গাছের কাছে সেলফি নিচ্ছিল এবং এখানে সামনে অনুষ্ঠান হচ্ছিল। তো এই দিকটা পুরুষদের এবং ওই দিকটা মহিলাদের জন্য, যেটা ডান দিক সেটা হচ্ছে পুরুষদের জন্য। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ এটা পুরুষ বলে লেখা আছে। তো সেখানে বসার সিটটাও আলাদা আলাদা ছিল। তো এখানে সামনে স্ক্রিনও করা ছিল, যাতে দূর থেকে যাতে স্ক্রিনে স্পষ্টভাবে দেখতে পায়, এবং বিভিন্ন লাইটিং মঞ্চ, এটা একটি খুব সুন্দর লাগছিল যে মঞ্চটাকে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো এখানে ছিল কিছু বিভিন্ন ধরনের বেলুন, যেগুলো খুবই সুন্দর, বাচ্চাদের জন্য খুবই সুন্দর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, অবশ্যই দেখে তোমাদের ভালো লাগবে।
তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সাজের দোকান এবং আরও অনেক কিছু দোকান এখানে বিভিন্নভাবে তৈরি করা হয়েছে, দেওয়া হয়েছে দোকান। এই দিকটাতে তোমরা সোজা গেলেই এই যে খাবারের দোকানগুলো, বিভিন্ন লাইন দিয়ে খাবারের দোকান, মানে সাজিয়ে সাজিয়ে বসেছে। যেদিকে খাবারের দোকান বসেছে, খাবারের দোকান যেখানে বিভিন্ন খেলনাপাতি বাচ্চাদের বিভিন্ন সাজের জায়গা, সেখানে সেই জায়গায় লাইন হিসেবে বসেছে। তো খুবই লাগছিল মেলাটা দেখতে। তো তোমরাও দেখতে থাকো, এনজয় করো। তো তোমাদের ভিডিওটা অবশ্যই আশা করছি খুবই ভালো লাগবে। যারা যারা চ্যানেল নতুন আছে, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের ভিডিও দেখতে হলে। তো দেখতেই পাচ্ছ সামনে অনেক কাপ, তো সেখানে কাপের দোকানই আছে। এখানে খেলামের দোকান, তো খেলনাপাতি যেগুলো বাচ্চাদের টয়েস যাকে বলা হয়। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, তো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, তো এখানে ছিল শুধু মেয়েদের হার এবং কানের সেট, তো বিভিন্ন ধরনের তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ, এবং হেয়ার ব্যান্ড ছিল, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপর এখানে এসেছিলেন রাফা ইয়াসমিন, তিনি সঙ্গীত শিল্পী, খুবই বড় আর্টিস্ট। তিনি এখানে অনুষ্ঠান শুরু করেছিলেন ঠিক টাইমেই, তো 8টা সাড়ে 8টা করে। তো আমরা কিছুক্ষণ দেখছিলাম, তো তোমরাও দেখতে পাচ্ছ তো ভিডিওর মধ্যে। তো কত লোকের সমাগম হয়েছে দেখতে পাচ্ছ রাফা ইয়াসমিন আসার পরে। তো আরও বড় বড় অনেক আর্টিস্ট এসেছিলেন। বন্ধুরা, এখানে অনুষ্ঠান হচ্ছিল তো খুবই বড় করে। তো এতে পাশে মানে লাইটের ব্যবস্থা এত ভালো কি বলবো, এবং সাউন্ডের ব্যবস্থাও খুবই ভালো, গানগুলো শুনতেও খুব ভালো লাগছিল তো দাঁড়িয়ে। তো তোমরা শুনলেও হয়তো প্রচুর এনজয় করতে। তো আমাদের বাড়ি আসার সময় হয়ে গেছিল তারপরে। তো এখানে দেখতেই পাচ্ছ লাইটের কত সুন্দরভাবে লাইটগুলোকে পরিবেশন করা হচ্ছিল। আমরা ফাংশনটা তো কিছুক্ষণ দেখছিলাম, তো দেখতে দেখতে তো বাড়ি আসার সময় হয়ে গেছিলো। তো আমরা বাড়ি আসার জন্য গেলাম, বাইরে এলাম, কিছু খাওয়া দাওয়া করলাম মেলায়, টুকটাক কিছু খেয়ে দেওয়ার পরে বাইকগুলো নিয়ে তো সব বন্ধুরা তো আস্তে আস্তে বাড়ি চলে এলাম। তো তারপরে অনুষ্ঠান হচ্ছিল,
তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিকে অন করে অল অপশনে করে রাখবে, আর অবশ্যই ভিডিওটি লাইক করে রাখবে যদি ভিডিওটি ভালো লাগে। যারা যারা চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, এই ব্লগগুলো। তো তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ আসবে, তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্যই আশা করছি ভালো লাগবে। তো আরও সুন্দর সুন্দর ব্লগ আনবো, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই লাইক করে রাখো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো টাটা বাই, আবার পরের ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে।